এরা আসলে ইসলামের শত্রু। ভাঙচুর করাটা আসলে ঠিক না। আমাদের নিচ থেকে ইসরায়েলের পণ্যটা বয়কট করতে হবে। প্যালেস্টাইনে যে গাজায় যে আক্রমণ হলো সেটা যেমন নিন্দনীয় এবং ন্যাক্কারজনক, এটা মানবতাকে হত্যার শামিল, কিন্তু সেটাকে কেন্দ্র করে আমাদের দেশে যে কেএফসি বাটা এগুলিতে যে লুটপাটটা হলো সেটা এর চেয়েও কোনো অংশে নিন্দনীয় কম না, এর চেয়ে আরও জঘন্য মনে হলো। সারা বিশ্বের মধ্যে আজকে এই যে ইসরায়েলের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে, এখানে যে সমস্ত মুসলমান ভাই বোনদের এবং শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে, আমরা বাংলাদেশি যারা সাধারণ জনগণ আমরা ওই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি, আমরা এই নির্যাতনের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি। কিন্তু এই নির্যাতনের বিরুদ্ধে নিন্দা জানানোর কারণে আমরা এই যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা যাতে কোনো রকম এই ক্যাপসি এবং বাটা শোরুমের মধ্যে যে ধরনের ঘটনা ঘটতেছে, এই ধরনের ঘটনা আসলে মোটেও উচিত নয়। এগুলোকে পরিহার করে আমরা নিয়ন্ত্রণিকভাবে আমরা ইসরায়েলের বিরুদ্ধে এর প্রতিবাদ জানানো আমি মনে করি আমাদের সবার উচিত। গতকালকে যেটা হয়েছে মিছিল ফিলিস্তিনের ইস্যু নিয়ে, আমরা তো ফিলিস্তিনের পক্ষে। ওইটা যেটা ঘটনা হয়েছে ওটার জন্য আমি অনেক দুঃখ প্রকাশ করতেছি, তার কারণ ওটা হচ্ছে ন্যাক্কারজনক ঘটনা। বাটা কেএফসি এটা তো আমাদের দেশের জনগণের টাকা, তারা ইনভেস্ট করছে, এটা তো বাইরের দেশের লোকে আসে ইনভেস্ট করে না এখানে। তো এটার জন্য আমি অনেক দুঃখ প্রকাশ করতেছি। আমাদের নিচ থেকে ইসরায়েলের পণ্যটা বয়কট করতে হবে। তবে ইসরায়েলের পণ্য বয়কট করা মানে এই নয় যে আমাদের দেশের মধ্যে যে ইসরায়েলের বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে এগুলো আমরা গিয়ে ভাঙচুর করলাম, তারপর বিভিন্ন রকমের শোরুম যেগুলো আছে এগুলো আমরা ভাঙচুর করলাম। আসলে আমাদের বোঝা উচিত যে এই যে শোরুম যেগুলো আছে এগুলো আমাদের দেশের প্রোডাক্ট, এগুলো আমরা বয়কট করতে পারি, সর্বোচ্চ বয়কট করে তাদেরকে আমরা তাদের অর্থনীতিটাকে আমরা ড্যাম করে দিতে পারি। এটা আমরা না বুঝে যখন আমাদের বিভিন্ন রকমের শোরুম যখন ভঙ্গ করেছি তাহলে সেটা আমাদেরই সমস্যা হয়ে গেছে। বিভিন্ন শোরুম বিভিন্ন ভাঙচুর করছে, আমার দৃষ্টিতে আশা করি জিনিসটা ভালো হয় নাই। আমি আশা রাখবো এভাবে বর্বরতা সৃষ্টি আর না হয়। আন্দোলন করার, প্রতিবাদ জানার সবার একটা অধিকার আছে। সুন্নিয়তে এটা একটা আমাদের একটা ধর্মীয় ব্যাপার। ধর্মের মধ্যে যে আপনার একদম ব্যবসার ভাঙচুর করা, এই করা সেই করা, এটাও কোন কোম্পানি, এটাও কোম্পানি, এটা ইসরায়েলের, এটা কানাডার, এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আন্দোলনে আছি এবং থাকবো, আমরা ইসলামের সপক্ষে আন্দোলনে আছি এবং থাকবো। আর যারা আন্দোলনের নামে ভাঙচুর করে আর দোকান লুটপাট করে এরা আসলে ইসলামের শত্রু। যে ইসরায়েলের যে পরিমাণ এখন হামলা হচ্ছে আমি ওটার পক্ষে থেকে আন্দোলনের যৌক্তিক মনে করি। বাট বর্তমান যে কিছু পোলাপাইন আছে যারা বিভিন্ন শোরুমে যে মানে আক্রমণ করতেছে, অনার্থিক জিনিস ভাঙচুর করতেছে, দেন লুটপাট করতেছে, আমি এটার বিপক্ষে। ভাঙচুর করাটা আসলে ঠিক না। এরা যদি মানে দলবদ্ধ হয়ে এরা একসাথে মানে ওরা মালিক কর্তৃপক্ষে যে বুঝাইতে পারতো, দেন মানে যে প্রোডাক্টগুলো ইসরায়েলি ওইগুলো বয়কট করার জন্য, আর যেগুলো আমরা সমর্থক করি ওই প্রোডাক্টগুলো মানে বিভিন্ন রেস্টুরেন্টে রাখার জন্য সরাসরি যে হামলা ভাঙচুর করা আসলে একটু যৌক্তিক না।